যেখানে বিচার হয় না এখন পর্যন্ত সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা মনে করি 24-এর শহীদদের রক্তের উপর এর থেকে বড় বেঈমানি আর হতে পারে না। অনতি বিলম্বে ওই খুনি লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খুনিরা প্রকাশ্য দিবালোকে মিছিল মিটিং করছে, পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে না, গ্রেফতার করছে না। আমরা দেখতে পেয়েছি ওই খুনি লীগ যেভাবে 24-এর অভ্যুত্থানে রক্ত ঝরিয়েছে, আমরা এই ধরনের অগ্নি সন্ত্রাস আর দেখতে চাই না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগী হন, সন্ত্রাসী লীগদের গ্রেফতারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন, আহত ভাইদের চিকিৎসার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিন, শহীদ ভাইদেরকে পুনর্বাসনে সহযোগিতা করুন এবং যে সকল গণহত্যার দোষরেরা এবং যে সকল গোষ্ঠী গণহত্যার দোষরদেরকে পুনর্বাসনে সহায়তা করছে তাদেরকে প্রতিহত করুন, বিচারের আওতায় নিয়ে আসুন। একই সাথে সাথে আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা বিদেশে পালিয়ে গিয়েছে, তাদেরকে কারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বের করুন, আইনের আওতায় নিয়ে আসুন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, নিশ্চয় আপনারা অবগত আছেন যে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছে। সেই মহান বিপ্লবে আমার ভাই বোনদের 2000-এর অধিক শহীদের যে রক্ত ঝরেছে, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু এই খুনি লীগ, এই গণহত্যাকারী দল, তারা আবার নতুন কর্মসূচি দিয়ে মাঠে আসার পায়তারা করছে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের জানতে চাওয়া, 5 মাস না যাওয়ার আগে একটি গণহত্যাকারী দল কিভাবে রাজপথের কর্মসূচি ঘোষণা দেয়? আজকে বাংলাদেশের এই কঠিন মুহূর্ত কি জন্য হয়েছে আপনারা কি জানেন? শুধুমাত্র হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের অতি সুশীলতার কারণে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। কোন রাজনৈতিক দল কোন ধরনের কর্মসূচি দিচ্ছে সেটার দিকে না দেখেই ছাত্র জনতা যেভাবে 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল, ঠিক সেভাবেই রাজপথে নেমে আসবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে সিরিয়ায় সরকার পতনের পর প্রায় 35 জনকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অথচ বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান হয়নি, এত আন্দোলন হয়নি, এত রক্ত ঝরেনি। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সরকার গঠন করার পর ঘোষণা দিয়েছে 20 লক্ষের অধিক অতীত সরকারের 5টা কর্মচারীকে সে ছাঁটাই করতে চায়। অথচ বাংলাদেশে 2000-এর অধিক শহীদ রক্ত দেওয়ার পরও আমরা দেখি নাই প্রশাসনে কোনো রদ বদল হয়েছে। আমরা দেখেছি অমুক থানার খুনি এসআইকে অমুক থানায় পদায়ন করা হয়েছে। এটি সামগ্রিকভাবে জাতিগত হিসেবে আমাদের জন্য লজ্জার। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, সকল গণহত্যাকারী দলকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করেন। যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে, তাদেরকে প্রতিহত করার ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজে তাদেরকে মোকাবেলা করা যথেষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, তারা যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার আগে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিচার কার্যকর তো দূরের কথা, তাদেরকে সফট কর্নার দিয়ে পুনর্বাসনের বিভিন্নভাবে পায়তারা করছে। তারই সর্বশেষ পেরেক হিসেবে আমরা দেখতে পাই খুনি লীগ, সন্ত্রাসী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারা ফেব্রুয়ারি জুড়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন আজকে সেই রাজু ভাস্কর্যে আমরা এসে দাঁড়িয়েছি, যে রাজু ভাস্কর্য থেকে সন্ত্রাসী ছাত্রলীগ
জুলাই বিপ্লবে আমার বোনদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছিল। যেই সন্ত্রাসী ছাত্রলীগ আমার ভাইদের উপর অত্যাচার নির্যাতন করে এই ক্যাম্পাস থেকে আমাদেরকে বিতাড়িত করেছিল। আমরা দেখতে পেয়েছি সেই সন্ত্রাসী ছাত্রলীগ আবারও ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে তাদের সন্ত্রাসী আগুন সন্ত্রাস চালু করার ঘোষণা দিয়েছে। আমরা বিগত সময় দেখতে পেয়েছি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন পীড়ন করার জন্য পুলিশ রাতের বেলায় সকল নেতাকর্মীকে গ্রেপ্তার করত। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি গণ অভ্যুত্থানের প্রায় 6 মাস পেরিয়ে গিয়েছে, এত রক্তমাখা সরকার আমাদের গদিতে বসে আছে, অথচ সন্ত্রাসী ছাত্রলীগ আজকে প্রকাশ্য দিবালোকে তাদের কর্মসূচি ঘোষণা করছে, অথচ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা দেখতে পেয়েছি পুলিশ এখনো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাই বোনদের উপর হামলা করে, আমাদের শিক্ষকদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে, অথচ সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে তারা ঘুরে বেড়াচ্ছে। এটি আমাদের জাতির জন্য লজ্জা। আমরা দাবি করতে চাই, আজকের কর্মসূচি থেকে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে। তাদের যারা যে সকল নেতাকর্মী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা দেখেছেন সন্ত্রাসী ছাত্রলীগকে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি তাদের যে মাদার অর্গানাইজেশন রয়েছে যারা তাদেরকে গণহত্যার মূল মদত দিয়েছিল সেই সন্ত্রাসী আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশের জনগণ জানতে চায় কিভাবে তারা বাংলাদেশে এমন একটি গণহত্যা করার পরেও তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বেড়ে ওঠার জন্য সকল ধরনের সহযোগিতা করেছে। সুতরাং ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে চিরতরে।